আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি যে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে অনেকেই টল করতেছে। আরে ভাই, সে একটা বই লিখেছে, তার মেধা চোম দিয়ে সে লিখেছে। সে 1000 টাকা বিক্রি করবে নাকি 200 টাকায় বিক্রি করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো বিল্লাল ভাই যখন অনেককেই গিফট দেয়, তখন তো আপনারা কেউ নিষেধ করেন না যে ভাই আপনি এত টাকা দিয়ে গিফট দিচ্ছেন, কেন দিচ্ছেন। সে তার মেধা চোম দিয়ে ভক্তদের জন্য, সে যারা কন্টেন্ট ক্রিয়েটার, এটা মূলত তাদের জন্যই ভাই কিন্তু এটা প্রকাশিত করেছে। এমন না যে সে পাবলিকের জন্য এটা করেছে। তো এটা নিয়ে আসলে টোল করার আমি কোনো কিছু দেখতেছি না। গতকালকে দেখলাম সাইফুল ভাইও সে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে কথা বলে। আরে ভাই, আপনি তো অন্যের ভিডিও নিয়ে কন্টেন্ট শুরু করেছেন। আপনি থটস অফ বিল্লাল ভাইয়ের মতো নিজের মেধা শক্তি দিয়ে আপনি কন্টেন্ট বানান, দেখি কতটুকু পারেন। অন্যকে সমালোচনা করার আগে আগে নিজেরটা ভাবেন যে আপনি কতটুকু পারেন। আগে থটস অফ বিল্লাল ভাই কিন্তু একদিনে তৈরি হয় না, তার মতো কেরিয়ার করতে কিন্তু আপনাকে অনেক সময় লাগবে। এই থটস অফ বিল্লাল ভাই কিন্তু কক্সবাজারের একটা 5 স্টার হোটেলে কিন্তু সে 12,000 টাকার বেতনে চাকরি করতো। তখন কিন্তু আপনারা কেউ তাকে কোনো সহযোগিতা করেননি বা তাকে নিয়ে কিন্তু কোনো কথা বলেননি। আজ যখন সে সফলতা পেয়েছে, তখন সবাই তাকে নিয়ে কিন্তু টোল করতেছেন। ভাই, এটা একদমই ঠিক না, এটা আমার ভালো লাগেনি যে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে আপনারা টোল করতেছেন। আরে ভাই, একটা মানুষ যখন কোনো বই নিজের ধ্যান ধারণা নিয়ে লেখে, তখন তাকে সে 1000 টাকা বিক্রি করুক বা 200 টাকায় বিক্রি করুক বা ফ্রি দিক, এটা নিয়ে আপনারা টোল করার কী আছে রে ভাই? আপনাকে কি থটস অফ বিল্লাল ভাই বলছে যে ভাই আমার এই বইটা কেনেন? আপনাকে কি অনুরোধ করছে? ফেসবুকে কি পোস্ট দিছে যে ভাই আমার এই বইটা আপনারা কেনেন? এটা কিন্তু মোটেও বলে নাই, আমি যতটুকু জানি। তাহলে আপনারা কেন থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে এই টোলগুলো করতেছেন ভাই? তার মতো করে তাকে চলতে দিন, এত টোল করার কী আছে রে ভাই? সে তো মানুষ, সে তো আপনার খেয়ে বা আপনার কোনো শিক্ষা নিয়ে সে মানে কন্টেন্ট ক্রিয়েটারে বা সে বই কিন্তু প্রকাশিত করে নাই। তার মেধা চোম শিক্ষা যতটুকু আছে, সে কিন্তু অনেক সময় নিয়ে এই বইগুলো প্রকাশ করেছে। সে একদিনে তৈরি করে নাই, আমি যতটুকু জানি। তাকে নিয়ে এত টোল করার কিছু নাই ভাই। থটস অফ বিল্লাল ভাই এমনই একজন মানবিক মানুষ যে প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায় কিন্তু সে অসহায় বঞ্চিত মানুষদের কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন। অবশেষে আপনারা কী করলেন? তার ফেসবুকের যে পেজটা আছে, যেটা দিয়ে মানুষকে সহযোগিতা করতো, সেই পেজগুলোকে আপনারা কিন্তু রিপোর্ট করে তার যে অবস্থা ছিল সেটা কিন্তু আপনারা রিমুভ করে দিয়েছেন। ভাই, কেন করেন এগুলো? আমি বুঝি না। এগুলো কিন্তু করার কোনো একদম মানে হয় না। বোকার মতো কাজ করছেন। সে তার মতো কাজ করে সে এগিয়ে যাচ্ছে। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন ভাই। তাকে কেন আপনারা এরকম টোল করতেছেন? আমার এরকম মানেই হয় না। আর সাইবুল ভাই, আপনাকে একটা মেসেজ দিতে চাই, আমার ভিডিওটা যদি আপনার চোখে পড়ে তাহলে সংশোধন হয়ে নেবেন আশা করি। ভাই, আপনি তো অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, কখনো কি নিজের ভয়েস দিয়ে, নিজের মেধা শক্তি দিয়ে কন্টেন্ট তৈরি করেছেন? একজন কন্টেন্ট ক্রিয়েটর সে কতটা কষ্ট করে একটা ভিডিও বানায়, সেই ভিডিও নিয়ে আপনি কাজ করেন, আর আপনি থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে টোল করেন? এটা একদমই নয় ভাই, আমি মেনে নিব না। আপনাকে আমি ভালো জানতাম, ভালো বুঝতাম, কিন্তু গতকালকের ভিডিও দেখে ভাই অনেক কষ্ট পেয়েছি। আপনার মতো একজন মানুষ ভাই যে থটস অফ